সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব বিল্ডিং কনস্ট্রাকশন ফুটিং সম্পর্কে। আমাদের সামনে এখন যে ছবিটা আছে, এই ছবিটা যদি একটু লক্ষ্য করেন, এটা ভুলভাবে দেওয়া হয়েছে। দেখেন, এখানে যেটা করা হয়েছে যে ইটের উপরে রডগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে আইডিয়াল কোনো পদ্ধতি নয়। আইডিয়াল পদ্ধতি হলো ইটের উপরে সিসি ঢালাই বা সিসি কাস্টিং করতে হবে। সিসি কাস্টিং করার পরে তারপরে অন্য কিছু করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে যে ছবিটা দেখাচ্ছে, এটা হচ্ছে বেসিক ভুল। প্লাস্টিক দিয়েছে সেটা ঠিক আছে, তার আগে আমাদেরকে আসলে অনেকগুলো কাজ করতে হয়। আমি একটু ধাপে ধাপে বিষয়গুলো আপনাদেরকে বলি। প্রথমে যে কাজটা করতে হয়, আমরা যখন মাপ মতো গর্ত করব মাটি, তো সর্বোচ্চ গর্ত করার পরে মাটি যেটা আছে সেটাকে শক্ত করতে হয়। তো কলকাতা যারা, তারা দুরমুশ বলে, বা এটাকে বলা হয় কম্প্যাক্ট করা। হ্যাঁ, তো এই ছবিতে এখানে দেখেন, এই জায়গায় যখন চাপ দেওয়া হয়েছে একটা শক্ত জিনিস নিয়ে, তখন এখানে যে এটা কম্প্যাক্ট হয়েছে। তো শুরুতে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মাটি খনন করার পরে মাটিটাকে শক্ত করার জন্য ওইটাকে কম্প্যাক্ট করতে হবে, শক্ত করতে হবে। শক্ত করার পরে এদিকে দেখেন, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চারপাশে একটা ফ্রেম বসিয়ে দিতে হবে, কাঠের ফ্রেম। এই যে এখানে দেখেন, এখানে যেভাবে কাঠের ফ্রেম বসায় দিতে হবে এখানে। হ্যাঁ, এখানে ছবিতে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কাঠের ফ্রেম একটা বসাতে হবে। তার উপরে এইদিকে দেখেন, এই যে এখানে এই যে প্লাস্টিকটা বসাতে হবে। এই যে দেখেন, প্লাস্টিক বসাতে হবে। প্লাস্টিক বসানোর পরে ওখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইট, এই যে দেখেন এখানে ইট বসানো হয়েছে, ইট বসাইতে হবে আমাদেরকে মাপ মতো। ইট বসানোর পরে ওইটার উপরে আমাদের সিসি ঢালাই করতে হবে। এখানে যেটা দেখিয়েছে আরও সুন্দর করে দিতে হবে, ছবিটার চেয়েও সিসি ঢালাই করে উপরে দিয়ে দিতে হবে। তারপরে এদিকে দেখেন, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লক দিতে হয়। নর্মালি হচ্ছে এই ছবিটা দেখেন, ছবিটা ক্রস চিহ্ন আছে, কারণ এখানে ব্লক দেয় নাই। সিসি ঢালাইয়ের উপরে ব্লক দিয়েছে হচ্ছে ইট দিয়ে। এই যে দেখেন ইট, কিন্তু ইট দিয়ে ব্লক দেওয়ার কোনো নিয়ম নাই। ব্লক দিতে হবে সিমেন্টের তৈরি ব্লক দিয়ে। এই যে এগুলো দেওয়া যাবে না, সিমেন্টের তৈরি ব্লক দিতে হবে। ওইটা সাধারণত 3 ইঞ্চি হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে, আমি একটু পরে দেখাবো, 3 ইঞ্চি ঢালাই হবে, 3 ইঞ্চি ব্লক হবে, এবং চারপাশে 3 ইঞ্চি কাভারিংয়ের জন্য জায়গা রাখতে হবে। আমি ওরকম কোনো ছবি পাইনি, এই জন্য নিজে একটা ছবি এঁকেছি। আমি আপনাদেরকে দেখাই ছবিটা। এই যে দেখেন, এই যে এটা দিয়ে আমাদেরকে এটাকে কম্প্যাক্ট করতে হবে মাটিটা গর্ত করার পরে। এরপরে আমাদের যেটা করতে হবে, চারপাশে একটা কাঠের ফ্রেম দিতে হবে যাতে সুন্দর থাকে, ঢালাইটা যাতে সুন্দর হয়। এই যে এটা একটা কাঠের ফ্রেম দিয়েছে চারপাশে। তারপরে করতে হবে কি, ওইটার ভিতরে এই যে এখানে প্লাস্টিকটা আমাদেরকে বসাতে হবে। প্লাস্টিকের উপরে তারপরে আমাদেরকে ইটের, এখানে দেখানো হয় না, ইট বসাতে হবে। ইট বসানোর পরে তারপরে ওইটার ভিতরে ওই যে আমাদের লোহার ফ্রেম যেটা, বেজ যেটা, সেটা বসাতে হবে। না, ওইখানে ইট বসানোর পরে ওইটাতে আরসিসি ঢালাইটা, আরসিসি বলে তো না, এটাকে সিসি ঢালাই বলে, সিসি ঢালাইটা দিতে হবে। সিসি ঢালাই দেওয়ার পরে আমাদেরকে এই ইয়াগুলো দিতে হবে, এটাকে কি বলে, ব্লক, সিমেন্টের ব্লক। ব্লকগুলো দেখতে এরকম হয়, হ্যাঁ, গোল করে। এটাও 3 ইঞ্চি ব্লক হতে হবে।
তারপরে ওইটার উপরে ব্লকের উপরে তারপরে এই এই ফ্রেমটা দিতে হবে, লোহার ফ্রেমটা। তারপরে এখান থেকে স্বাভাবিক আমাদেরকে তখন ঠিক এই জায়গা থেকে মাঝখান বরাবর করে লম্বা করে কলামের ফ্রেমটা এখানে বসাতে হবে। এখানে যেটা খেয়াল রাখতে হবে, এই যে কাঠের এখান থেকে এই জায়গাটায় আমাদেরকে এই কাভারিংটা খালি রাখতে হবে। তাহলে আমি কি বলছিলাম, এই যে দেখেন 3 ইঞ্চি কাস্টিং করতে হবে, তারপরে 3 ইঞ্চি ব্লক দিতে হবে এবং চারপাশে 3 ইঞ্চি কাভারিং আমাদেরকে রাখতে হবে। আমি যদি এটা সাইড থেকে আমার ভিউটা যদি দিই, দেখেন সবার নিচে মাটিটা কমপ্লিট করার পরে ওখানে প্লাস্টিক দিতে হবে। প্লাস্টিকের পরে হচ্ছে ইটগুলো বসাইতে হবে। তারপর ওখানে সিসি কাস্টিং করব, তারপরে আমরা লোহার ফ্রেমটা বসাবো, আর এই যে চারপাশে আমাদের কাভারিংটা রাখতে হবে। আর এটা হচ্ছে চারপাশে কাঠের ফ্রেম যেটা, সেটা কাঠ যেটা। তো এটা হচ্ছে নিয়ম, আমাদেরকে এইভাবেই ফুটিংয়ের জন্য জায়গা প্রিপারেশন করতে হবে। আমি প্রথম যে ছবিটা দেখিয়েছি এটা আইডিয়াল নয়, আইডিয়াল হচ্ছে সিসি ঢালাইয়ের উপরে আমাদের এই ফ্রেমগুলো বসাতে হবে এবং আদর্শ হিসেবে 3 ইঞ্চি কাস্টিং, তারপরে 3 ইঞ্চি ব্লক এবং চারপাশে 3 ইঞ্চি কাভারিং রাখতে হবে। তো আজকে এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানান, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।